নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা দাস বাহুবলী কানহাইয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে আমি এখানে পুজো ঘরে আছি, আমার পুজো হয়ে গেছে। আজকে আমি গোপালের জন্য চুরমা লাড্ডু বানিয়েছি, আর সবাই ঠাকুর দেখে আমি ভোগ লাগিয়েছি। আপনাদেরকে সবাইকে আমি এখন দেখাচ্ছি। আর সিঙ্গারটা খুব সুন্দর সিঙ্গারও করেছি। আজ গোপাল লাড্ডুর জন্য আমি ড্রেস নিয়েছিলাম কালকে, ড্রেসটা তো আপনাকে দেখাতে পারিনি। ওই ড্রেসটা আজকে আমি পরিয়েছি রাধারানীকেও আর গোপালকে, খুব সুন্দর লাগছে। আর সব ঠাকুর দেখেও আমি সুন্দর করে সাজিয়েছি। আপনারা দেখুন, দেখাচ্ছি আমরা আপনাদেরকে। এই দেখুন, আজ আমার রাধারানী দেখুন কি সুন্দর ড্রেস লাগছে। রাধারানী কি সুন্দর লাগছে, খুব দারুণ লাগছে। টিপটাও ওই ড্রেসের রঙের পরেছে, হারটাও খুব সুন্দর ড্রেসটা। এই নতুন ড্রেসটা কালকে আমি নিলাম, আমার খুব ভালো লাগলো। আপনাদেরকে দেখাতে পারলাম না, এই যে আজকে পরালাম তো আপনাদেরকে শেয়ার করলাম। এটা গোপালের ড্রেস, হলুদ রঙের। গোপালকেও খুব সুন্দর লাগছে। পুজো আমার হয়ে গেছে। এই যে গোপাল আমার দুধ, কলা, এই যে চুরমার লাড্ডু বানিয়েছি আটা আর গুড় দিয়ে। এই যে আজ গোপালের জন্য, রাধারানীর জন্য, প্রভুদের জন্য, সবাদের জন্য বানিয়েছি। এটা আমার গোপালের বেড, গোপাল এখানেই ঘুমায়। এই দেখুন টফি আছে গোপালের। এই যে এখানে জগন্নাথ ঠাকুর আছে আমার। এই যে বাবা ভোলেনাথ। মায়ের ফটো, এই যে মাও আছে। সবাইকে আজকে আমি চুরমার লাড্ডু ভোগ লাগিয়েছি। এই যে এখানে আমি নিজে রামায়ণ, গীতা এসব পাঠ করি সকাল বিকেলে। এই বইগুলো এখানে আমি রেখেছি। খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আমার গোপালকে, রাধারানীকে দারুণ লাগছে আজকে। কিন্তু এত সুন্দর ড্রেসটা লাগলো কালকে আমার, না আমি না নিয়ে থাকতে পারলাম না। খুব সুন্দর লাগছে। আগে যা ভিডিও হবে আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই। তো এখন তো আমি পুজো করে নিয়েছি, এবার আমি একটুখানি কীর্তন করব। এই সময় পুজো করার পর একটু কীর্তন করি, হরে কৃষ্ণর কীর্তন করি, তারপরে একটুখানি গীতা পাঠ করি। তারপরে যা বাকি যে কাজগুলো আছে ওগুলো তো সারাদিন থাকবেই, করতেই হবে, তো ওগুলো করবো আর কি। তাহলে দেখাবো, হ্যাঁ। আর শর্ট ভিডিও আমি দিয়ে দিই গোপালের, রাধারানী, ওগুলোও আপনারা দেখবেন। তো এখন আমি আগে আগে দেখাবো, ঠিক আছে? এখন এখানেই রাখছি।
এই যে এসে গেলাম এখন এখানে রান্নাঘরে এসে গেলাম, পুজো পাঠ তো হয়ে গেল, তারপরে যা বাকি কাজগুলো ছিল সেগুলোও হয়ে গেল, শাকটাও এখানে ধুয়ে রেখেছি, তো এগুলোও করবো। মেয়ে বলছে কি এখন পাস্তা খাবো, পাস্তা ফরমাইশ আছে, কি জানি ওর ইচ্ছা করলো কি মা পাস্তা বানিয়ে দাও। আমি বলি কি ঠিক আছে তাহলে চল পাস্তা বানিয়ে দিই। এই যে ওর জন্য এখানে একটুখানি ওর মতনই একটুখানি পাস্তা বানাবো। তো এখানে পাস্তা আমি নিয়েছি, এগুলো বাচ্চারা খেতে আবার পছন্দ করে একটুখানি ঘরে পাস্তা ম্যাগি। তো পাস্তা এখানে আমি নিয়েছি, এখানে পাস্তার জন্য এখানে একটুখানি ফুলকপি নিয়েছি ছোট ছোট করে। তারপরে আমি এখানে টমেটো নিয়েছি, টমেটোটাকে কিন্তু এখন আমি মিক্সি জারে এটাকে গ্রাইন্ড করে নেবো। পেঁয়াজ আছে, রসুন আদা আছে, এটাকেও টমেটোর সাথেই সসের মতন বানিয়ে নেবো। ওর উপরে এখানে সাদা তেল নিয়েছি, আর এখানে মশলা আছে। তো মশলার মধ্যে এখানে এটা পাস্তা মশলা আছে, প্যাকেটেই ছিল। তারপরে এখানে নুন হিসাবের মতো নুন নিয়েছি। তো নুন তো এখন আমি পাস্তার জন্য এখন পাস্তাটাকে এখন আমি এর মধ্যে করে নেবো, হালকা এটাকে ফুটিয়ে একটু গরম করে নেবো, হালকা করে নেবো, উবাল দিয়ে দেবো। তারপরে নুন আলাদা করেও লাগবে, যখন এগুলো বানবে পাস্তার সব তরকারি ফরকারি দিয়ে বানাবো তখনও নুন লাগবে, আর জলের মধ্যেও নুন দেবো। তো জলে যে নুনটা দেবো তো পাস্তার সময় ও জলটাকে ফেলে তারপর নুন তো বেরিয়ে যাবে। এখানে একটুখানি আমি লঙ্কা গুঁড়োও নিয়েছি, হালকা ঝালের জন্য একটু স্পাইসি বানাবো, আর একটু গোলমরিচ নিয়েছি। তো শুরু করছি। এখানে আমি জল গরমের জন্য আমি এখানে বাটি চড়িয়ে দিচ্ছি। জলটা কিন্তু ভালো গরম হয়ে গেলে তারপরে এই পাস্তাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে আপনারা চান তো আরও তরকারি মিলাতে পারেন, গাজর টাজর সব মিলাতে পারেন, কিন্তু আমার কাছে যা ছিল ফুলকপি ছিল এটা দিয়ে আমি বানাচ্ছি। তো ফুলকপি দিয়ে বানাচ্ছি, আপনারা চান তো গাজর তারপরে ফ্রেঞ্চ বিন আরও কিছু তরকারি ফরকারি মিলিয়েও এর মধ্যে বানানো যেতে পারে। তো জল তো ফুটে গেছে, এই পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। যখন হালকা বয়েল হয়ে আসবে ওটাকে দেখবো হালকা একদম চুইয়ের মতন একদম সফট হয়ে আসবে, তারপরেই আমি করব। এর মধ্যে নুন দিয়ে দেবো আমি, এটাকে ভালো করে এখন আমি বয়েল করে নেব। যতক্ষণ এটা সফট হচ্ছে না ততক্ষণ এটাকে বয়েল করব। এই যে এটা আমার হয়ে গেছে, পাস্তাটা বয়েল হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু জলটা বের করে নেবো, জলটা ফেলেও দিতে পারি আর বার করেও নিতে পারি। এই জলটা পরে একটুখানি আমি অ্যাড করব, তাহলে কী হবে এটা খেতে একটু স্বাদ হয়ে যাবে। আপনারা চান তো জলটা দিতেও পারুন আর জলটা নাও দিতে পারুন। এই যে পাস্তাটা ভালো করে হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে সফট। এবার আমি বেশি দেরি করব না, এরপর আমি টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে এটা গ্রাইন্ড করে নেবো। এই যে সসটা হবে ওর জন্যে বোধহয় রসুন আদা এগুলোও দিয়ে দেবো, সব দিয়ে এটা করে নেবো। খেতে একটুখানি স্পাইসি হবে আর ভালো লাগবে। এই যে এটাকে আমি ঠান্ডা জলে আবার ধুয়ে নিচ্ছি, নাহলে এই যে চিপচিপ ভাবটা যে থাকে ওটা থাকে যেত, এই জন্য আমি এটাকে ধুয়ে দিলাম। তো এই চিপচিপ ভাবটা সরে গেছে। আর এখানে আমি এই যে সসের জন্যে আপনারা আলাদা করেও সস মিলাতে পারুন, কিন্তু এখানে আমি টমেটো রসুনগুলো পেস্ট করে এরকম বানিয়ে নিয়েছি। এটা দিয়ে করলে না খেতে টেস্ট ভালো লাগে। অনেকেরা কী করে কি টমেটো সস আলাদা করে নিয়ে তারপরে মিলায় করে, কিন্তু কোনো দরকার নেই। টমেটো ঘরে থাকলে টমেটো দিয়েও করলে ভালো লাগে। এই যে এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে, এর মধ্যে তেলটা দিয়ে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাক, তারপরে আমি এই সসটাও দেবো। তেলটা গরম হয়ে গেছে, আগে পেঁয়াজটা ভেজে দিই, তারপরে টমেটোটাকেও দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা লাল লাল ভেজে দেবো, বেশি ভাজবো না, হালকা ভেজে নেবো। তারপরে এই সসটাকেও দিয়ে দেবো, আর এই যে কাটা যে ফুলকপি আছে এগুলোকেও দিয়ে দেবো। ওর উপরে যা মশলা আছে সব দিয়ে হালকা হালকা ভেজে নেবো। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই হালকা। আপনারা চান তো এর মধ্যে রসুন আর যে আদাটা যে আমি টমেটোর সাথে গ্রাইন্ড করলাম
কোনো দরকার নেই যে ওর সাথে গ্রাইন্ড করতে হবে, আলাদা করেও কুচিয়ে তারপর টমেটো রসুন আর আদাটাকে পেঁয়াজের সাথে দিতে পারতেন, কোনো দরকার নেই কি ওর সাথে করতে হবে। কিন্তু আমি একসাথেই ওর মধ্যে গ্রাইন্ড করে তারপর দেবো, যেরকম চাই সেরকম করতে পারেন, সবাই নিজের নিজের আলাদা রকমের। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটাও দিয়ে দেবো। যে কাটা ফুলকপিটাকেও এর মধ্যে দিয়ে দেবো। কি সুন্দর দেখুন কালারটা হয়েছে, টমেটো দিয়েছি একদম লাগছে না লাগছে সসের মতো, আর রসুন আর আদা দিয়েছি, ওর একটা আলাদাই ফ্লেভার আছে, চাইনিজ ফ্লেভারটাকে রসুন একটুখানি পড়লে না আলাদাই একটা আছে। নুনটা দিয়ে দেবো, এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা চান তো কাশ্মীরি লঙ্কাও দিতে পারুন আরও কালারের জন্য, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি না, বেশি মশলা দিচ্ছি না, লঙ্কা গুঁড়ো দিলাম। তারপরে এই যে একটুখানি ঝাল ঝাল হবে, একটু খেতে ভালো লাগবে, এই জন্য এই যে গোলমরিচটাও আমি দিয়ে দিলাম, এই পাস্তা মশলাটা এটাও আমি দিয়ে দিই। ভালো করে এটা হালকা ভেজে নেবো সুন্দর করে। এই যে জলটা যে বলেছিলাম এই জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিতেও পারো না দিতে পারো, দিলে কি হয় কি একটুখানি আলাদা একটা ভালো লাগে খেতে, স্বাদ আসে এই জলটার স্বাদটা। তারপরে একটুখানি ভালো করে এটা হয়ে যাবে, তরকারিটা যে ফুলকপিটা দিয়েছি হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে পাস্তা হচ্ছে ওটাও এর মধ্যে দিতে। এই যে হয়ে গেছে তরকারিটা, মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই পাস্তাটাও এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা একটু মিলিয়ে নেব। দেখুন কি সুন্দর রঙটা হয়েছে, কি সুন্দর হয়েছে, খুব ভালো গন্ধ আছে, খুব সুন্দর লাগছে, এত সুন্দর দারুণ গন্ধ আসছে না কি বাচ্চাদের এটা খেতে ভালো লাগে, কিন্তু বড় মানুষরাও না বাচ্চা বেনে যাবে খাবার জন্য। আমাকে তো লাগছে কি আগে আমিই খেয়ে নিই, মেয়েকে দেবার আছে কিন্তু আমাকে লাগছে কি আমি খেয়ে নিই। খুবই সুন্দর হয়েছে, খুবই দারুণ হয়েছে। তো এই যে আজকে আমার পাস্তা রেসিপি তৈরি, ঘরে যা ছিল যেরকম ছিল ওরকম করেই বানালাম, কিছু আলাদা করে এক্সট্রা কিছু অ্যাড করলাম না। তো যাই ঘরে আছে যা তরকারি আছে এরকম করে আপনি পাস্তা বানাতে পারেন। তো এই বানালাম। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগেছে আপনাদেরকে তো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, তারপরে লাইক করবেন আর সাবস্ক্রাইব করা ভুলবেন না, তাহলে আবার নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবেন।